আমি যেখানে আছি না সেটা একটু গ্রাম টাইপের, মানে অনেকই গ্রাম টাইপের, সিটির মধ্যে পড়েই না এটা। তো এই দেখো আমি এখন বসে আছি একটা টমেটো খেতে, টমেটো এখনো পাকেনি। আর এখানে জল দেওয়া হয় দেখো এই পাইপগুলো দিয়ে, ওই যে এই পাইপগুলো দিয়ে জল দেওয়া হয় জমিতে, এরকম তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়, না হলে মাটি শুকিয়ে যাবে, গোড়া শুকিয়ে যাবে, তো গাছগুলো বাঁচবে না। তো এত সুন্দর জায়গায়, পুরো গ্রাম টাইপের এলাকা, এখানে যদি আমি রান্না করে খেতে পারতাম ভালো হতো, একটা উনুন বানিয়ে। এই দেখো, আর দুটো লঙ্কা চুরি করেছি, লঙ্কাগুলো দেখেছো কত বড় বড়, ওইখানে জমি থেকে চুরি করেছি। তো ভাবি এখানে একটা উনুন বানিয়ে রান্না করতে পারতাম, এখান থেকে চুরি মুড়ি করে সুন্দরভাবে সবজি টবজি রান্না করে খেতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, আমি যেখানে থাকি ওখানে যদি উনুন বানিয়ে রান্না করে খেতে যাই, আমার লাথি মেরে তাড়াবে, আমাকে বললো চল হাঁটা, ওখান থেকে কাজ করতে এসছে, ও উনুনে রান্না করবে, আয় তোর সাটাই দিচ্ছি, তো লাথি মেরে তাড়াবে। তো যাই হোক, আর কি করা যাবে, কিছু করার নেই, আফসোস। এই উনুনের কথাটা মনে পড়লো, আমি না একটা উনুন বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল উনুনটা। বিয়ের মোটামুটি 1-1.5 মাস হয়েছে, মানে অঘ্রাণ মাসের 28 তারিখ বিয়ে হয়েছে, আর ওই পৌষ মাসের সংক্রান্তির পিঠে মিঠে বানায় তার 2-1 দিন আগে উনুনটা মডিফাই করেছিলাম, মানে ওদের উনুন ছিল ওটা মডিফাই করেছিলাম। তো অনেক সুন্দর হয়েছে। পাশের বাড়ির বুড়িটা একসময় আসলো, এসে দেখলো, উড়ি বাবা খুব সুন্দর করেছে তো তোর বৌমা, উনুনটা অনেক সুন্দর লাগছে। তো ওনার রিপ্লেটা দেখো, ওরা সারা জীবন উনুনে রান্না করে খেয়ে এসছে, ও পারবে না তো কে পারবে, ভিখারি ঘরের বিটি, ও পারবে না তো কে পারবে, মানে 1 মিনিট পাক্কা, 1 মিনিট, মানে ভিখারি ঘরের বিটি, আর ওরা উনুনে রান্না করে খেয়ে এসছে, এই কথাটা বলতে মানে কতক্ষণ বকর বকর করে গেল, কেমন মেজাজটা গরম হয় ওই কথা শুনে। এর সাথে ভিখারি ঘরের বিটি হওয়ারই বা কী আছে, আর সারা জীবন উনুনে রান্না করারই বা কী আছে। আমি তো বাড়িতে জীবনেও উনুন বানাইনি, আমি উনুনগুলো বানানো শিখেছিলাম ওই ছোটোবেলায়, মাসি বাড়ি গিয়ে, দিদা বাড়ি গিয়ে সবাই মিলে মাসির মেয়েরা উনুন বানাতো, ওদের দেখে দেখে শিখতাম। মানে ওটা একটা আর্ট ছিল আমার, মানে প্যাশন ছিল, যে ওরা সুন্দর বানিয়েছে আমিও চেষ্টা করবো। তবে ওদেরগুলো অনেক সুন্দর হতো, আমারটা ভালো হতো না, তবে আমাদের এখানে হিসেবে আমাদেরটা আবার সুন্দর হতো। তা আমি তো বাড়িতে জীবনে উনুনে, মানে কি বলে, উনুন বানিয়ে রান্না করে খাইনি, আমার মা করেছে। আমারও প্র্যাকটিস ছিল, আমিও মাঝে মাঝে করতাম, কিন্তু উনুন বানিয়ে রান্না করে খেয়েছি এটা ওনাকে কে বললো? বলছে সারা জীবন উনুনে রান্না করে খেয়েছে, ও বানাতে পারবে না তো কে বানাতে পারবে। মাথাটা কেমন গরম হয় এমন কথাটা শুনে। তো ওই বুড়ি তো চলে গেলে কথাটা শুনে, মানে আমার নামে কেউ সুনাম করলে ওনার খুব লাগতো, মানে একদম জ্বলে পুড়ে যেত, ও সাথে সাথে রিপ্লাই করবে ওরকম। মানে ওই যতক্ষণ আমাকে নিচু না করবে, ছোট বড় কথা না বলবে, ততক্ষণ ওনার ভাতই হজম হতো না। তো ওই উনুনের কথা শুনে মাথাটা অনেক গরম হয়েছিল সেদিন, ইচ্ছে তো করছিল একদম চুলের মুটি ফুটি ধরে ঘুরাই দিয়ে একদম। বাট নতুন কি বলবো, পুরনো হয়েও যে চুলের মুটি ধরে ঘুরিয়েছি এমন কিন্তু কোনোদিন করিনি। পুরনো হয়ে হয়তো তর্কাতর্কি করেছি, সবাই করে, আমিও করেছি তর্কাতর্কি, কিন্তু ওই প্রথমের কথাগুলো মনে পড়লে এখন মনে হয় ইচ্ছা করতে পুঁতে ফেলি উল্টো পাল্টা কথার জন্য। চলো ছাড়ো, এত সুন্দর জায়গায় বসে আছি, মুড অফ করে লাভ নাই, পুরনো কথা মনে পড়লেই মুড অফ হয়ে যায়।